স্ক্রিনে যে ফুটেজটা চলছে সেখানে প্রায় সবার হাতেই লাঠিসোঁটা, মাথায় হেলমেট আর দেশীয় অস্ত্রের মহড়া। দৃশ্যগুলো কি খুব পরিচিত মনে হচ্ছে? গত 17 বছরে যে নিষিদ্ধ সংগঠনের টর্চার সেল আর ক্যাম্পাস দখল দেখেছে বাংলাদেশ, 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে সে একই দৃশ্যপট কি ফিরে যাচ্ছে ছাত্র রাজনীতিতে? চট্টগ্রামে সিটি কলেজের সংঘাত কি কেবল গ্রাফিতি নিয়ে, নাকি নেপথ্যে পুরনো সেই আধিপত্যবাদের প্রেতাত্মা? রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল এক নতুন বাংলাদেশ। অঙ্গীকার ছিল ক্যাম্পাসে আর ফিরবে না অস্ত্রের ঝনঝনানি, ফিরবে না পেশি শক্তির লড়াই। কিন্তু 21 এপ্রিল চট্টগ্রামের রাজপথ আমাদের যা দেখালো তা কি সেই অঙ্গীকারের লঙ্ঘন নয়? অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রথম দেশ আবারও দেখল দুই রাজনৈতিক ছাত্র সংগঠনের দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব সংঘাতের ধরন প্রায় পুরোপুরি ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চর্চা করে যাওয়া পদ্ধতিতে। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সরকারি সিটি কলেজের দেয়ালে আঁকা গ্রাফিতিতে গুপ্ত শব্দটি লেখা নিয়ে পুরো ঘটনার সূত্রপাত। প্রথমে কলেজ প্রাঙ্গণে দ্বন্দ্ব, ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে বৃহত্তর দুই রাজনৈতিক ছাত্র সংগঠন, ছাত্রদল ও ছাত্র শিবির। হয়তো আলোচনার মাধ্যমে প্রশাসনিকভাবে ঘটনার মীমাংসা করা যেত, তবে তা হলো না। চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে বিকেলে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও শিবির। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, এমনকি মাঝে মাঝে দেশীয় অস্ত্রের মহড়া। ঠিক এমনই দৃশ্য বাংলাদেশ দেখেছিল পতিত আওয়ামী লীগ সরকারের আমলে, যে ছাত্র রাজনীতি চর্চার পুনরাবৃত্তি না ঘটানোর অঙ্গীকারে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে আসে একটি নতুন বাংলাদেশ। প্রত্যেকটি রাজনৈতিক দলের ওয়াদা ছিল পুরনো চর্চা থেকে বেরিয়ে গণতান্ত্রিক পথে হাঁটার। অপরাধ বিশেষজ্ঞরা কি বলছেন, চলুন তা একটু জেনে আসি। এখনো কোনো কোনো ক্ষেত্রে সেই পুরাতন ধারার বা পুরাতন সহিংসতার আমরা আলামত দেখছি, যে ছোট বিষয়ে দেশীয় অস্ত্র কিংবা ধারালো অস্ত্র নিয়ে একটি পক্ষ বা একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অন্য সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া করছে, হামলা করছে, শারীরিকভাবে জখম করছে, কিংবা ক্যাম্পাসে অবস্থান করতে দিচ্ছে না। এই যে জোরপূর্বক রাজনীতির যে চর্চা, এটি বিশ্ববিদ্যালয়গুলো থেকে এর অবসান ঘটানো না গেলে জাতীয় পর্যায়ের রাজনীতিও কিন্তু সংঘাত সহিংসতা মুক্ত হবে না। তবে বৃহত্তর দুই রাজনৈতিক ছাত্র সংগঠনের গতকালের সংঘর্ষ দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে গণ অভ্যুত্থানের ওয়াদাকে।